2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 182টা আসন পেয়েছিল, তখন কটা সিট পেয়েছিল ভাই? একটা। তাও ব্যাকডোর থেকে অধীর চৌধুরী সহযোগিতা করেছিল। সাগর দিঘি 48,000 ভোট পেয়ে সুব্রত সাহা এমএলএ হয়েছিল সাগর দিঘি। বাকি এই ডুমকল সহ 7টা সিট বামফ্রন্ট 34 বছরে যারা সরকারে ছিল। 2011 সালে সরকারের পরাজয় ঘটলেও এই জেলায় 7টা বামফ্রন্টের সিট জিতেছিল, 14টা কংগ্রেস জিতেছিল। আমি তার মধ্যে ছিলাম 2011 সালে। সেই 14টা কংগ্রেস দল কিন্তু 6টা মন্ত্রিসভা পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটে থেকে। 6টার মধ্যে বহরমপুর আর আবহেনা 2টো মন্ত্রী দিয়েছিল 6টার মধ্যে। 2011 একটা, তাকেই মন্ত্রী করলো, যেহেতু সে সুব্রত সাহা, তাকে মন্ত্রী করলো। আর মনোজ চক্রবর্তী আর আবহেনা 1.5 বছরের মাথায় তাদেরকে মন্ত্রিসভা ছেড়ে চলে আসতে হলো। 2016 তো কি হলো? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার লড়াই হলো বাংলায়, একাই 211টা সিট জিতল। এই মুর্শিদাবাদে কটা জিতেছিল? 4টে। হরিয়ারপাড়া, ওই শামশেরগঞ্জ, জঙ্গিপুর জাকির হোসেন আর সুব্রত শাহ ওই সাগর দিকে। 4টে মন্ত্রী, সুব্রত সাহা আর জাকির হোসেন। 4টের মধ্যে 2টো। 2021-এ কটা সিট? মুর্শিদাবাদের মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিল। সিট কটা? বহরমপুর আর 64, মুর্শিদাবাদ বিজেপি পদ্ম ফুলে জিতল। আমরা 20টা জিতলাম। এই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সঙ্গে এতটাই বিশ্বাসঘাতকতা করেছেন, এতটাই মুর্শিদাবাদের মানুষকে তাচ্ছিল্য করেছেন, অপমান করেছেন। আমাদের মতো একটা যোগ্য লোককে আমি 2012 সালে 20শে নভেম্বর কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত তার ফ্যামিলির সঙ্গে সংঘর্ষ হলো। আমাকে জাত তুলে তার বাড়ির লোক গাল দিয়েছিল। আমি অধীর চৌধুরীর কাছ থেকে বিচার চেয়েছিলাম, বিচার অধীর চৌধুরী দেয়নি। তাই 18 মাসের মাথায় আমি কংগ্রেসের বিধায়ক পদ তুচ্ছ করে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশ্বাস করে 20শে নভেম্বর 2012 তার কাছে গিয়ে বললাম, আমি অধীর চৌধুরীর সঙ্গে 30 বছর কংগ্রেস করেছি। কখনো 82 দিন জেল খেটেছি বহরমপুর সেন্ট্রাল জেলে, কখনো 28 দিন জেল খেটেছি, কখনো 9 দিন জেল খেটেছি। কিন্তু আজকে আপনার এই কি চরিত্র? সে নিজের স্ত্রীকে থামাতে পারেনি, আমাকে মুসলিম জাত তুলে গাল দিয়েছে। তার প্রতিবাদে আমি বিধায়ক পদটা তুচ্ছ করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে 2012 সালের 20শে নভেম্বর আমি যখন যোগদান করলাম, সেই দিনই বেলা 4টের সময়, সেই সময় চিফ সেক্রেটারির নাম ছিল সঞ্জয় মিত্র। এই সঞ্জয় মিত্র যখন চিফ সেক্রেটারি, তখন আমার কাছে 4:30টার সময় একটা চিঠি আসলো। চিঠিতে কি লেখা? যে আপনি আগামীকাল 21শে নভেম্বর 2012 বেলা 1টার সময় রাজভবনে আসুন, আপনাকে মন্ত্রী হিসাবে শপথ নিতে হবে। যথারীতি গেলাম। মুখ্যমন্ত্রী নিজেই প্রথমেই আমাকে বলেছিল মাইনরিটি দপ্তরের, মাইনরিটি শিক্ষা দপ্তরের মন্ত্রী করব। দিল কি? গরু ছাগল তাড়ানো। একসময় এখানকার বিধায়কও ছিল ওই গরু ছাগল তাড়ানোর মন্ত্রী, আমাদের আনিসুর সাহেব। পরে অবশ্য তার দল থেকে পঞ্চায়েত মন্ত্রী করেছিল, অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছিল আমাদেরকে। তখন মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী করব বলে আমি চাইনি, কিন্তু মন্ত্রীও হতে চাইনি। তখন তিনি হুমায়ুন কবিরকে গুরুত্ব দিয়ে বলল, পানি উন্নয়নের কোনো কথা হয়নি, বলল মাইনরিটি দপ্তরের মন্ত্রী করব। দপ্তর যখন বন্টন হলো, তখন দেখলাম ওই সব দপ্তরের কোনো বিষয় নাই।
আমাকে পানি সম্পদ দপ্তর উন্নয়নের প্রতিমন্ত্রী করা হলো। সেই সময় প্রায়ত একজন হাইকোর্টের জাজ, তিনি ছিলেন ওই পূর্ণমন্ত্রী, হাইকোর্টের জাজ ছিলেন, তিনিও মুসলিম ছিলেন, তিনিও আমাদের ভরতপুরের সিজগ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীকালে কলকাতায় সেন্ট্রাল এভিনিউতে তিনার বাড়ি আছে, তিনার স্ত্রীও এখনো আছে। কিন্তু তিনি আমাকে বললেন, ভাইয়া আমারই তো কোনো কাজ নেই, আমাকেই তো কোনো ফাইল ইনিশিয়েট করতে দেয় না, তারপর আবার আপনাকে নিয়ে এসে আমার সঙ্গে প্রতিমন্ত্রী করছে। আলম অপেক্ষা করুন, আমি দেখছি। 3-4 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট চাইলাম, গেলাম, বললাম আপনি আমাকে প্রতিমন্ত্রী করলেন পানি সম্পদ বিকাশ উন্নয়নের, আমার কি কাজ, দায়িত্ব বন্টন করে দেন। যাই হোক, ওই পূর্ণমন্ত্রীকে ডেকে আমাকে বহরমপুর থেকে নর্থ বেঙ্গলটার দায়িত্ব আলাদা করে ভাগ করে দিল। আমার অপরাধ, ওখানে একজন দার্জিলিং থেকে একজন বিধায়ক ছিল, হরকা বাহাদুর ছেত্রী। হরকা বাহাদুর ছেত্রী এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছে যে আপনি আমাকে একটা দার্জিলিংয়ে কসাইখানা খুলে দেন। এবার মুখ্যমন্ত্রী আমার কাছে ফরওয়ার্ড করলো হরকা বাহাদুর ছেত্রীকে। আমি বললাম, মুখ্যমন্ত্রী যদি চান নিশ্চয়ই আপনার কাজ হয়ে যাবে। আমি সেখানে তাকে একটা কসাইখানার লাইসেন্স করে দিলাম। যেই করে দিলাম, 2.5 মাসের মাথায় 21শে নভেম্বর আমি মন্ত্রী হয়েছি। 23শে ফেব্রুয়ারি 2013 তখন এই অধীর রঞ্জন চৌধুরী, আমি 21শে নভেম্বর হয়েছে, আর 28শে অক্টোবর ভারতের রেলমন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী। ও মনমোহন সিংকে বলে আর ইলেকশন কমিশনকে বলে, আজকে দেখুন গা বসিরহাটের এমপি নুরুল হাজি কবে মারা গিয়েছে, 8 মাস আগে, তার বাই ইলেকশন হয়নি। দেখুন গা সাধন পান্ডে কলকাতায় 1.5 বছর ধরে আগে মারা গিয়ে পরে তার স্ত্রীকে ক্যান্ডিডেট করলো, 1.5 বছর পরে বাই ইলেকশন। আর আমার সঙ্গে 2.5 মাসের মাথায় 23শে ফেব্রুয়ারি 2013 আমার বাই ইলেকশনে। এই যে অধীর রঞ্জন চৌধুরী, উনি তখন রেলের রাষ্ট্রমন্ত্রী, 22-24টা আরপিএফের সিকিউরিটি। সকাল ইলেকশন কমিশনের নির্বাচনে প্রচার করার টাইম ছিল সকাল 6টা থেকে রাত্রি 10টা। অধীর চৌধুরী আমাকে হারানোর জন্য সকাল 6টা থেকে 10টায় উপর প্রচার করত, আর রাত্রি 10টার পরে বহরমপুর থেকে গাড়ি নিয়ে প্রত্যেকটা হিন্দু গ্রামে গিয়ে বলতো, জানো তোমরা হুমায়ুন কবির ওই দার্জিলিংয়ে একটা গরু জবাই করার কসাইখানা খুলে দিয়েছে, তোমরা যদি হুমায়ুন কবিরকে ভোট দাও তাহলে কিন্তু তোমাদের এই হিন্দু গ্রামের মোড়ে মোড়েও গরু জবাই করার কসাইখানা খুলে দেবে পানি সম্পদ দপ্তরের মন্ত্রী। হিন্দুরা বললো তা তো ঠিক, তাহলে ডকুমেন্ট দেখান। অধীর চৌধুরী শিয়ানা ঘুঘু ও ডকুমেন্টস তুলে দিয়ে দিল। হিন্দুরা কিন্তু যাকে আমাকে ভোট দিত, তারা ভোটের দিনে 1 কাঠটা ভোট দিল কাকে, আজকে যিনি রেজিনগরের এমএলএ, তার নাম হচ্ছে রবিউল আলম চৌধুরী। ওই 2013 সালের 23শে ফেব্রুয়ারি ও একবারও কোনো দেয়ালে রবিউল আলম চৌধুরী লেখেনি, রবি চৌধুরী, মানে অধীর চৌধুরীর মাস্তুতো ভাই। আলম লিখলে তো মানুষ ভোট দেবে না, হিন্দুরা বলবে তো হুমায়ুন কবিরকে দেবো। হুমায়ুন কবিরকে আগে দিয়েছিলাম,